আসসালামু আলাইকুম। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা করতে যাচ্ছি। এখন আমরা দেখি নাম্বার 1, ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস। শুধু আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব এবং আমরা জানি নেগেটিভ করার সময় আমরা কিছু বিষয় ফলো করব। একটা বিষয় হচ্ছে বলা যা আছে সেটা তো অবশ্যই করব, মানে আমরা ওই সেন্টেন্সটাকে চেঞ্জ করব, গঠন চেঞ্জ করব এবং গ্রামাটিক্যালি ঠিক হতে হবে। এবং তারপরের কথা কি, অবশ্যই আমাদের অর্থ চেঞ্জ করা যাবে না। নান বাট আল্লাহ মানে কি, নান মানে নয় কেউ, বাট মানে ছাড়া। নান মানে কি, নয় কেউ, বাট মানে ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া নয় কেউ, ইংরেজিটা কি হয়েছে, নান বাট আল্লাহ। কি আমরা পাচ্ছি, নান বাট আল্লাহ। শুধু আল্লাহ মানে কি, আল্লাহ ছাড়া কেউ নয়। এর ইংরেজি কি পাচ্ছি, নয় কেউ, নান, নো ওয়ান, নান, ছাড়া বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নয়, নন বাট আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন, ক্যান হেল্প আস। তাহলে কি হচ্ছে, নেগেটিভ ব্যবহার করলাম, গঠনও চেঞ্জ করে ফেললাম, ফলে যখন নেগেটিভ ব্যবহার করা হলো, কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেল না। এখন আমরা দেখি ওয়ানলি হি ওয়েন্ট দেয়ার, শুধু সেই সেখানে গিয়েছিল মানে কি, চিন্তা করে দেখি তো, সে ছাড়া আর কেউ যায়নি। নয় কেউ সে ছাড়া, নয় কেউ সে ছাড়া, নয় কেউ এর ইংরেজি কি বলতে পারি, কেউ নয়, নো ওয়ান, নান। কেউ নয়, নো ওয়ান বা নান, ছাড়া সে, সে ছাড়া বাট হি। তাহলে সে ছাড়া কেউ নয়, নান বাট হি, গিয়েছিল সেখানে, ওয়েন্ট দেয়ার। তাহলে কি পাচ্ছি আমরা, শুধু সে গিয়েছিল, ওয়ানলি হি ওয়েন্ট দেয়ার, সে ছাড়া কেউ সেখানে যায়নি, নান বাট হি ওয়েন্ট দেয়ার। তাহলে কি দেখি, নান বসিয়েছি, নেগেটিভ শব্দ, গঠন চেঞ্জ করা হয়েছে, গ্রামার ঠিক আছে এবং অর্থ চেঞ্জ হয়ে যায়নি। তাহলে এভাবে আমরা যদি ওয়ানলি দ্বারা কোনো কোন ব্যক্তিকে বোঝায়, কোনো উচ্চ শ্রেণীর কাউকে বোঝায়, তার পরিবর্তে, ব্যক্তির পরিবর্তে আমরা নো ওয়ান বা নান ব্যবহার করতে পারি, বাট ব্যবহার করতে পারি। অর্থ পরিবর্তন না করে যদি অন্য কোনো শব্দ ব্যবহার করে সেটাকে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে পারি, সেটাও হবে। এটা কোনো রুল নয়। আসসালামু আলাইকুম।